আমাদের এবারে ট্যুর হচ্ছে সিলেট। আমরা সিলেটের দুটি স্থান ঘুরে দেখব, সে কারণে হচ্ছে আমরা 7 সিটে একটি নোয়া ভাড়া করি। আমরা গাজীপুর থেকে রাত 10টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। দেন আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা সিলেট পৌঁছে যাই। তখন রাত প্রায় 4টা বাজে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে রাতেই শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজারটি আমরা ঘুরে দেখব। আমরা যখন মাজারে পৌঁছাই তখন প্রায় রাত 4:30। এত রাতেও আমরা মাজারে অনেক মানুষের সমাগম দেখতে পাই। দেন এক পর্যায়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। তখন বাজে প্রায় 6টা। আমরা জানালা খুলে দিয়ে মুক্ত বাতাস উপভোগ করতে থাকি। আসলে সত্য কথা বলতে কি, সিলেটের ভিউটা অসম্ভব সুন্দর, যা আমরা সিলেট ট্যুরে না আসলে কখনো বুঝতেই পারতাম না। তারপর আমরা সকালবেলার প্রকৃতি দেখতে দেখতে সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে চলতে থাকি। আমি আরেকটা বিষয় খেয়াল করে দেখতে পাই, সিলেটের বেশিরভাগ জায়গায় পাথর ভাঙার মেশিন রয়েছে। এরকম পাথর ভাঙার মেশিন এর আগে আমি আর কোথাও দেখিনি। এই প্রথমবারের মতো সিলেটে এসে এই পাথর ভাঙার মেশিন দেখা। দেন এক পর্যায়ে সকাল হয়ে আসলো। তারপর আমরা তামাবিল শুল্ক স্থলবন্দরে চলে যাই। আমরা ভারত বাংলাদেশের এই স্থলবন্দরটি ঘুরে দেখি। 5 আগস্টে সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ আছে এখানে। দেন আমরা এক পর্যায়ে জাফলং 0 পয়েন্ট পৌঁছে যাই। আমরা এখানে অনেকটা সময় কাটাই। আমাদের সর্বপ্রথম সিদ্ধান্ত ছিল যে আমরা ঝর্ণা দেখতে যাব। অনেকটা ঠান্ডা থাকার কারণে আমরা ঝর্ণার ওখানে গেলাম না, কারণ আমরা সকালবেলা পানিতে ভিজতে পারবো না। দেন আমরা এক পর্যায়ে সামনে হাঁটতে থাকি। এই সিলেটে আসার পর আমার একটা বিষয় দেখে খুব বেশি মন খারাপ হয়। এখানে যাই কিছু সৌন্দর্য আমরা দেখি না কেন, সব কিছু হচ্ছে ভারতের। এখানে আসার পরে একটা বিষয় আমাকে খুব বেশি মুগ্ধ করেছে, সেটি হচ্ছে ইন্ডিয়ানরা এখানে পাহাড়ের থোকায় থোকায় বসত বাড়ি করে কি সুন্দর করে জীবনযাপন করতেছে। তারপর সকালবেলায় প্রকৃতির ছোঁয়ায় নিজের মনটাকে পাহাড়ের বুকে উৎসর্গ করে দিলাম। তারপর দেখতে দেখতে সকাল 11টা বেজে গেল। দেন আমরা এক পর্যায়ে বোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে বোলাগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। দেন আমরা এক পর্যায়ে পৌঁছে যাই বোলাগঞ্জ সাদাপাথর স্থানে। এখন আমরা নৌকা ভাড়া করে চলে যাব হচ্ছে সাদাপাথর। এখানে আমাদের কাছ থেকে জনপ্রতি 100 টাকা করে নৌকা ভাড়া নিয়েছে। এখন আমরা নৌকা করে চলে যাচ্ছি সাদাপাথর স্থানে। ধলাই নদীর স্বচ্ছ পানির স্রোতে নিজের মনটাকে উজাড় করে দিয়ে প্রকৃতি উপভোগ করতে থাকি। আসলে বাংলাদেশের মানুষ সিলেটকে বাংলা কাশ্মীর বলে অভিহিত করেছেন। বিষয়টা অনেকটাই সত্য, কারণ এখানে আসার পর মনে হচ্ছে আমি দেশের বাইরে কোনো একটি স্থানে ঘুরতে এসেছি। দেন 30 মিনিটের নৌকা জার্নি শেষে আমরা এখন কুলে এসে পৌঁছাই। এখন আমরা বোলাগঞ্জ সাদাপাথর স্থানে হাঁটতে থাকি। তারপর আমরা দেখতে পাই এখানে অস্থায়ী কিছু দোকানপাট গড়ে উঠেছে। এইসব দোকানগুলোতে ইন্ডিয়ান কিছু জিনিসপত্র এনে তারা বিক্রি করতেছে, যেমন সাবান থেকে শুরু করে কসমেটিক্স ইত্যাদি। দেন আমরা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সাদাপাথর স্থানে পৌঁছে গেলাম। তারপর আমরা দেখতে পাই নদী পাড়ের শুষ্ক পাথর এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য। তাছাড়া এখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়সী পর্যন্ত যে কেউ এই ধলাই নদীর স্বচ্ছ পানির স্রোতে গা ভাসিয়ে দিয়ে আনন্দ উপভোগ করে। তাছাড়া এখানে আমরা আরও দেখতে পাই সিট ভাড়া করে বসে ধলাই নদীর স্বচ্ছ পানির স্রোত উপভোগ করতে।
তাছাড়া বলতে গেলে সাদা পাথর স্থানের ভিউটা অসম্ভব সুন্দর, যা এর আগে আর আমি কোথাও দেখি না। যে একবার এই স্থান ভ্রমণ করেছে সে যতবারই সময় পাবে এই স্থানে ছুটে যাওয়ার চেষ্টা করবে।